তীরে এসে তরি ডুবালো স্বামী বিবেকানন্দ ক্লাব। নামমাত্র গোলের ব্যবধানে তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের ফাইনালে হোঁচট খেল দল। সোহেল মিয়ার একমাত্র গোলে জয়লাভ করে তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়নের শিরোপা জিতল বিবেকানন্দ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের অন্তিম ম্যাচ শেষ হল উমাকান্ত মিনি স্টেডিয়ামে। 15 দলীয় আসরের শিরোপা দখলের ম্যাচে বাজিমাত করল বিবেকানন্দ ক্লাব। নামমাত্র গোলে জয়লাভ করে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হল দল। প্রথমার্ধের 7 মিনিটে সোহেল মিয়ার গোলের সুবাদে ট্রফি ঘরে তোলে বিজয়ী দল। অন্যদিকে 1-0 গোলে হেরে গিয়ে অপরাজিতভাবে চ্যাম্পিয়নের শিরোপা হাতছাড়া করে স্বামী বিবেকানন্দ ক্লাব। যদিও ম্যাচের শুরু থেকেই উভয় দল রণনীতি তৈরি করেছিল কর্তৃপক্ষের উপর, কিন্তু সেক্ষেত্রে বাজিমাত করে বিবেকানন্দ ক্লাব। 7 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে একক প্রচেষ্টায় সোহেল মিয়া স্বামী বিবেকানন্দ ক্লাবের গোলরক্ষক ইমানুয়েলকে পরাস্ত করে জালে বল ঠেলে দেয়। প্রথম 45 মিনিট পরিবর্তন হয়নি গোলের ব্যবধান। 64 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে বিজয়ী দলের অধিনায়ক অমিত জমাতিয়া। পাল্টা আক্রমণের একাধিক সুযোগ তৈরি হলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় স্বামী বিবেকানন্দ, যার কারণে 1-0 গোলে জয়লাভ করে বিবেকানন্দ ক্লাব 2026 সালে দ্বিতীয় ডিভিশনে খেলার ছাড়পত্র অর্জন করে নেয়। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে শান্তনু বণিক ফেয়ার প্লে ট্রফি তুলে দেন ইকফা ইউনিভার্সিটির প্রতিনিধিদের হাতে। আসরের সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন রোহিত দেববর্মা এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে রাহুল কুমার রিয়াং। দুই ফুটবলারকে রাজ্য ফুটবল সংস্থার আজীবন সদস্যের তরফ থেকে সংবর্ধনা জানানো হয়। আসলে রানার্স স্বামী বিবেকানন্দ ক্লাবের হাতে 15,000 টাকার প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেন আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানি দেবরায় এবং রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী। চ্যাম্পিয়ন দলের হাতে 25,000 টাকার প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং রাজ্য ফুটবল সংস্থার সভাপতি। এদিকে তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের উৎসাহী ফুটবল প্রেমিকদের যে উৎসাহ পরিলক্ষিত হয়েছে মাঠে, তাতে এটা প্রমাণিত আমূল পরিবর্তন হয়েছে রাজ্য ফুটবলে। ঠিক এইভাবেই ব্যাখ্যা করলেন আজকের ফরিয়াদের পত্রিকার সম্পাদক শানি দেবরায়। একটা উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমি তো স্মরণকালের মধ্যে আমার মনে হয় না সি ডিভিশনের খেলা এত লোক দেখেছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাচ্চারা খেললো, এদের স্কিল এবং বল পায়ে রাখার যে সময় জ্ঞান এবং পাস করার যে দক্ষতা অত্যন্ত উল্লেখযোগ্য। এ নিয়ে কোনো ভুল নেই। ত্রিপুরা ফুটবল সামনের দিকে এগোচ্ছে। এখন সি ডিভিশনের খেলা আমরা যেটা দেখলাম মাঠের এই অবস্থা, এরপরে রয়েছে রাখাল স্মৃতি, এরপরে রয়েছে বি ডিভিশন, এরপরে রয়েছে এ ডিভিশন। নো ডাউট আমরা একটা সামনের দিকে যাচ্ছে। একটা গ্লোরিয়াস ফিউচার ইজ ওয়েটিং ফর অল অফ আস। দ্যাট ইজ দ্য বিলিভ। 18তম আইপিএল ক্রিকেটের ফাইনাল ম্যাচ একদিকে, অন্যদিকে তৃতীয় ডিভিশনের ফাইনাল। তবু উমাকান্ত মাঠে দর্শকদের উপস্থিতি প্রমাণ করে দিল রাজধানীতে এখনো প্রাণবন্ত বাঙালির সেরা ফুটবল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।